এ হলো সাইজ, স্টাইল নাম্বার, কাটিং নাম্বার, সাইজ নাম্বার, তারপরে হলো সাইজ, সিরিয়াল, ঠিক আছে, শেড, এ হলো কাটিং চার্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো শেড লেভেল। শেড লেভেলের কাজ কি কি এটা অন্য ভিডিওতে বলবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আজকে শেড লেভেল কিভাবে লাগালে 100% ঠিক থাকবে, বা কি কি বিষয় ফলো রাখা দরকার এবং কি কি দেখে আপনি লাগাবেন, এটা বোঝার সহজ উপায় এবং কিভাবে দেখলে ভালো হয় লাগাইলে এটা জানাইবো একবার 100% প্রুফ সহ। তো শুরু করা যাক। তো দেখা যাক, এই যে একটা কাটিং চার্ট, মানে লাইনে যদি কোনো ইনপুট ঢুকে বা লাইনে কোনো মাল ঢুকে, তার একটা কাটিং চার্ট দেয় যে কোন সাইজে কত পিস মাল। যে টোটাল মাল হলো 684 পিস, সাইজ হলো 3 আর 6, দুইটা সাইজ। তো এখানে বলছে যে এখানে শেড এখানে আছে বি শেড, একটু কাছে নিয়ে এসো দেখা যায়। হ্যাঁ, এখানে বি শেড, এখানে এ শেড, এখানে বি শেড। তো এই হলো সিরিয়াল নাম্বার, এই হলো 1 নম্বর বান্ডিল। 1 নম্বর বান্ডিলে 3 সাইজের 1 নম্বর বান্ডিল 1 থেকে 37 পর্যন্ত হবে বি শেড। তারপরে যা আছে, ঠিক আছে, এ হবে এ শেড। তারপরে আবার যায় 115 থেকে 151 পর্যন্ত বি শেড। তারপরে আবার সব হলো এ শেড। আবার 229 থেকে 265 এ শেড। এখন আসি গার্মেন্টসে। এই যে একটা গার্মেন্ট, এটা দেখেন, এটা হলো কাটিং নাম্বার, একটু কাছে এসো। এ হলো কাটিং নাম্বার 1, সাইজ 6, সিরিয়াল নাম্বার 6, ঠিক আছে। তাহলে এটা ধরা যাক 6 নম্বর সাইজ। এই যে 6 নম্বর সাইজ, এখানে এসো, 6 নম্বর সাইজ। হ্যাঁ, 6 নম্বর সাইজে 38 থেকে 6 নম্বর সাইজ, এটা যায়। এটা হলো 6 নম্বর সাইজের 1 থেকে 37, তার মানে এটা হলো 1 নম্বর বান্ডিল। 6 সাইজের 1 নম্বর বান্ডিল 1 থেকে 37 পর্যন্ত, তার মানে এটা 6 সিরিয়াল। এটা হলো 30, এটা হলো 36, এটা হলো 29, এটা হলো 14। এরকম 1 থেকে একবারে 37 নাম্বার পর্যন্ত সিরিয়াল যাবে। এই সিরিয়ালটাই সব বি শেড লাগবে। আমি কয়েকটা বডি দিয়ে বুঝালাম যেন এরকম সিরিয়াল থাকে। দেখবেন যে ফরম পার্ট চেক করে, ফরম পার্ট চেক করবে, বেশিরভাগ শেড লেভেল ফরম পার্টে লাগায়। তো শেড লেভেল লাগানোর এটা হলো যে এই সিরিয়াল নাম্বার 100% ফলো রাখতে হবে। আর এই কাটিং চার্টে যে লেখাটা আছে এখানে 1 থেকে 37 পর্যন্ত, এই 37 পর্যন্ত যে কয়টা আছে 1 নম্বর বান্ডিলে, এই কয়টাই বি শেড হবে এবং 100% এটা বি শেড লাগাতে হবে। যদি কোনো কারণে এ শেড লাগায় তাহলে এটা শেড মিস্টেক হয়ে যাবে, ঠিক আছে। তো আমার মনে হয় এর থেকে আর সহজ কোনো বুদ্ধি নাই। আমার বান্ডিলটা ফলো রাখা লাগবে 100% সিরিয়াল নাম্বার, তাহলে আর কোনো সমস্যা নাই। এটা 1 নম্বর বান্ডিল 1 থেকে 37 পর্যন্ত, 38 থেকে 62 2 নম্বর বান্ডিল, 63 থেকে 87 হলো 4 নম্বর বান্ডিল। এভাবে বান্ডিল বোঝা যাবে এবং বান্ডিলে অনুযায়ী শেড লেভেল থাকবে। এটা হলো কাটিং চার্ট অনুযায়ী, এবং যে বান্ডিল কার্ড থাকে, বান্ডিল কার্ডেও লেখা থাকে এ শেড না বি শেড। হ্যাঁ, তবে আসা যাক এই যে বান্ডিল কার্ড, যে বান্ডিল কার্ডটা একবারে ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট প্রত্যেকটা কোয়ালিটির কাছে যাবে। তো বান্ডিল কার্ডটা সম্বন্ধে একটু ধারণা নেই, তাহলে আপনার শেডটা বোঝা আরও সহজ হবে। এই বান্ডিলে দেখেন, এটা হলো স্টাইল নাম্বার 19, কাটিং নাম্বার 1, বান্ডিল নাম্বার 3, ঠিক আছে, সাইজ হলো 6, ঠিক আছে, 6-এর এটা এ গ্রুপ। আর সিরিয়াল নাম্বার হলো 63 থেকে 87। ব্যাক পার্টের টপ, ঠিক আছে, ডিপ টপ। আর এই যে দেখেন শেড এ, বান্ডিল কার্ডও লেখা থাকে, যেন যে অপরটা লাগাবে ও যেন বুঝতে পারে এটা এ শেড, ঠিক আছে। আর এটা কোয়ালিটির বোঝার জন্য এটা দেওয়া থাকে, যে কোয়ালিটির কাছে থাকবে কাটিং চার্ট, এবং ওইটা দেখে দেখে সে বুঝবে। আর যে অপরটার কাছে থাকবে, অপরটার বান্ডিল কার্ড দেখবে যে এটা আমার এ শেডের বান্ডিল কার্ড, ওখানে ও শেড লেভেলে এ শেড লাগাই দেবে, ঠিক আছে। এই হলো সহজ উপায়। যদি এর থেকে আরো সহজ কোনো উপায় থাকে দয়া করে কমেন্টে জানাবেন, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ।